মাকসাদ হচ্ছে আল্লাহকে রাজি করা। যদি আমি গরিব হই কিন্তু আল্লাহকে পায়া গেছি থাকতে, আরে আমি তো পুরুষ। আল্লাহ তাআলা মেয়ে লোকের কিচ্ছা শোনাইছে। ফিরআউনের এক বাদী ছিল, কত বাদী ছিল, গোলাম, দাসী, চাকরানির কাজ করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসছে, আল্লাহকে রাজি করার জন্য দোস্ত কুরবানি দিতে, তো সে সফল কাম হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিতেন, এরকম ইজ্জত দিতেন বলে যখন ফেরাউনের মেয়ে ছিল, তার চুল হাসড়াইতেছে, চিউনি পড়ে গেছে, তো উঠানোর সময় বিসমিল্লাহ বলে বিসমিল্লাহি রাব্বিল আলামিন। আর এই কথা ওই মেয়ে কানে গেছে, বলছে তুমি কার নাম নিছো, কোন রবের নাম নিছো? বলছে আমি ওই রবের নাম নিছি যে আমাকে তৈরি করছে, যে তোমাকে তৈরি করছে, যে তোমার পিতাকে তৈরি করছে, যিনি এই পুরা মূলকে বানাইছেন, যিনি মুসা আলাইহিস সালামকে বানাইছেন, পুরা কায়নাতকে বানাইছেন, যিনি সূর্যকে উঠান, যিনি সূর্যকে অস্ত দেন, যিনি রাতকে নিয়ে আসেন, যিনি দিন করেন, আমি ওই রবের নাম নিছি। বলে আরে, তো দৌড় দিতে ফেরাউনের কাছে, যা বলতেছে মাসরা তো আরেক রবের কথা বলে। কি বলো? তো যা জিজ্ঞাসা করতে তুমি কোন রবের কথা বলছো? তো বলতেছে আমি মুসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান নিয়ে আসছি, আমি ওনার কথা বলছি যে তোমারও রব, যে আমারও রব। তো বলতেছে দেখো, তুমি যে কথা বলছো এই কথাকে ভুলে যাও, এই কথাকে ছেড়ে দাও, আমার উপরে ঈমান নিয়ে আসো, তো তোমার বাচ্চারা বলে এরকম ভাবে রাজ পরিবারের পরিচয়ে পরিচিত হবে। তোমার যে বাচ্চা আছে, বাচ্চি আছে, এরা রাজ পরিবারের পরিচয়ে পরিচিত হবে, তুমি রাজরানী হয়ে থাকবা, তুমি ঈমানকে ছেড়ে দাও। তুমি বলতেছেন যে না, আমি তো চোখের পলকের জন্য আমি আমার ঈমানকে ছাড়ব। তো বলতেছে যদি তোমার ঈমানকে না ছাড়ো তো তোমাকে আমি এরকম খতম করে দিব, তোমার বাচ্চাদেরকে খতম করে দিব, তোর যা খুশি তুই তাই কর। আমি আমার রবের উপরে ঈমান নিয়ে আসছি, এখান থেকে আমি এক বিন্দুও চলব। তো দেখছি জ্বালাইছে, তেলকে গরম করা হয়েছে, ওর এক বাচ্চি ছিল, এক মেয়ে ছিল, যে কিনা মায়ের আঙ্গুল ধরা, মায়ের হাত ধরা, মায়ের পাশে পাশে ঘুরতো। আর এক বাচ্চি ছিল, এক বাচ্চা ছিল যেটা মায়ের কোলের ভিতরে ছিল, মায়ের দুধ পান করতো, ছোট বাচ্চা। তো প্রথমে যেই মেয়েটা মায়ের পাশে ঘোরাফেরা করতো, বলে ওই বাচ্চিটাকে মেয়েটাকে টান দিয়া নিয়ে আসছে, আর বলতেছে তুমি ঈমান ছেড়ে দাও, নাহলে তোমার বাচ্চিকে আমি তেলের ট্যাগের মধ্যে ফেলাই দেব। তো মা তো মাই নয়, বলে বাচ্চাকে টান দেয় নাই, মায়ের কলিজা ধরা টান দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার দিকে নজর, যদি বাচ্চার মহব্বতের কারণে ঈমান ছেড়ে দিত, আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হলে সব হারায়া যাবে। তো মেয়েকে নিয়ে গেছে, নিয়ে যায় মায়ের সামনে তেলের মধ্যে ফালা দিতে, সাথে সাথে হাড্ডি থেকে বস্তুগুলো আলাদা হয়ে একদিকে ভাজা ভাজা হয়ে চলে গেছে, হাড্ডিগুলো একদিকে হয়ে গেছে, আর মা নিশ্চুপ ভাবে রয়েছে। মার এক ইশারাতে বাচ্চার প্রাণ বাঁচা যেত, বাচ্চার জান বাঁচা যেত। কিন্তু আল্লাহ নারাজ হবে, নজর আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তুমি নারাজ হয়ে না, সব হারায়া যাক, সব হাতছাড়া হয়ে যাক, সবকিছু আমার থেকে নিয়ে যাওয়া হোক, তুমি যেন হাতছাড়া হও না, আল্লাহ তুমি যেন নারাজ হও না। এরপরে বলতেছে দেখো, তুমি যদি ঈমান এখনো অপশন আছে, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার কোলের যে দুধের বাচ্চা এটাকেও ফালায়। তো কোনো কথা নাই, তো বুকের থেকে, মায়ের বুকের থেকে টান দিয়া নিয়ে গেছে। বলেছে মায়ের বুকের থেকে বাচ্চা নেয় নাই, বরং মার কলিজাকে ছিঁড়া ফেলাই। তো নিয়ে যা ছোট দুধের বাচ্চা, ও তো দেখতেছিল যে আগের মেয়েটা তো বুঝতেছিল যে আমাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আর এই বাচ্চাটা যেটা দুধের, ও তো নিজেও জানে না কোথায় নিয়ে যাবে। ও চিৎকার দিতেছে, আগের বাচ্চাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তার রুহু উপরের দিকে উঠতেছিল আর বলতেছিল মা সবর করো, সবরের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, অল্প সময় পরে জান্নাতে আমরা একত্রিত হয়ে যাব, সবর করো। সেই বাচ্চাটাকে ফেলে দিতে আর সাথে সাথে পয়লা হয়ে গেছে। বলে মায়ের চোখের মধ্যে এক ফোঁটা অশ্রু নাই। সবর, ধৈর্য, মেরে দোস্ত, ধৈর্য শিখতে হয়।
সবর শিখতে হয় যে আল্লাহ নারাজ না হয়, আল্লাহ রাজির জন্য সবকিছু হারানো যাবে, আল্লাহকে হাতছাড়া করা যাবে। তো এখন বলতেছে তোমার পালা। তো বলতেছে আমার তো সব শেষই হয়ে গেছে, আমাকে আর কিসের ভয় দেখাইতেছ, আমার তো যা ছিল সব তো নিয়ে নিত। তবে আমার এক কথা, একটা চাওয়া ছিল তোর কাছে, পুরা করবি? বলে কি চাওয়া? বলে আমার চাওয়া হচ্ছে এইটা, যখন আমারও মৌত হয়ে যাবে, বলে আমার আর আমার বাচ্চাদের হাড্ডিগুলাকে এক জায়গায় করে কবর দিয়া দিও, দাফন করে দিও, সেটা ফালায়া দিও না পুকুরে বিড়ালে বলে এরকম ভাবে টানা হাতরা করবে, এরকম জায়গায় ফেল না, বরং মাটির মধ্যে দাফন করে দিও। বলছে যা, তোর এই চাওয়া পুরা করে দিব। তো ওনাকে নিয়ে যায় ফালায়া দেওয়া, আর হাড্ডিগুলাকে এক জায়গার মধ্যে এরকম জমিনের মধ্যে গর্ত করে ওইখানে পুঁতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে অনেক পরে আসতেন, 2000 বছর পরে, যখন মেরাজের মধ্যে উঠতেছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। তো আসমানে উঠার পরে বলতেন, জিবরাইল আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এখান থেকে অনেক দূর, আপনি জান্নাতের সুঘ্রাণ পাইতেছেন না। পরে এই কিচ্ছা জিবরাইল আলাইহিস সালাম শোনাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া পানি বাইর হইছে। বলে এক মহিলা, এক মা আল্লাহ পাকের রাজির জন্য কিরকম কোরবানি পেশ করতে। বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন তাদেরকে দাফন করা হয়েছে ওই দিন থেকে তাদের কবর থেকে আল্লাহ জান্নাতের এই সুঘ্রাণকে বাইর করছে, আর এটা কিয়ামত পর্যন্ত বাইর হইতে থাকে, কিয়ামত পর্যন্ত বাইর হইতে থাকে। আল্লাহ পাকের জন্য কুরবানি করতে তো আল্লাহ তাআলা এরকম ইজ্জত দিয়ে দিচ্ছে দুনিয়াতে, ইজ্জত দিয়ে দিচ্ছে এরকম দুনিয়াতে, জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হয়ে থাকে। কিরকম কামাই করছে, বলে আল্লাহ রাজি হয়ে গেছে তো সব পাওয়া হয়ে গেছে। দুনিয়াতে ইজ্জত পাইছে, আখিরাতের মধ্যে সবচাইতে দামি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হয়ে থাকে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। মেরে দোস্ত, এই জন্য আমাদের জিন্দেগির মাকসাদ হচ্ছে এটা, আল্লাহকে রাজি করা, আল্লাহ তাআলার জন্য কিছু সময়। বলে এরকম আমি যখন দিনের মেহনতের জন্য আল্লাহ রাস্তায় বাইর হব, আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হয় বান্দার এই আমলের উপরে। আল্লাহ তাআলা বান্দার এই আমলের উপরে এত খুশি হয় যে মানুষরা জাহান্নামের দিকে চলে যেতেছে, এরকম মানুষদের হাতে ধরা, পায়ে ধরা, তোষামত করা যখন আল্লাহর সাথে জুড়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করে বান্দা, আল্লাহ পাক এরকম আমল দেখা আল্লাহ পাক আসমান থেকে ইশারা করে, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার সাথে জুড়ানোর জন্য কি করতেছে। দেখো মানুষের কাছে যা ছোট হইতেছে, মানুষের হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, তোষামত হইতেছে। উলামা ইকরাম বলেন, আল্লাহ যার আমল দেখা ইশারা করবে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা রসুল এটা জাহান্নামে দিবে না। আল্লাহ যাকে দেখা কখনো মুস্কি হাসবে আল্লাহ তাকে জাহান্নামে দিবে না।